এই কূপটির পানিতে নাকি অলৌকিক কিছু ক্ষমতা ছিল, অর্থাৎ এই কূপটির পানি পান করলে মৃত ব্যক্তিরাও জীবিত হয়ে যেত। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জিয়তকুণ্ড বা মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন একটি কূপের সামনে। প্রিয় বন্ধুরা, এই কূপটি পরশুরামের প্রাসাদের কিন্তু সম্মুখভাগেই অবস্থিত। বন্ধুরা, এই কূপটির নির্মাণের সময়কাল এবং ইতিহাস সম্পর্কে খুব স্পষ্ট ধারণা পাওয়া যায় না, তবে চলুন দেখে আসি যে তারপরেও এর ইতিহাস কি বলে। বন্ধুরা, জিয়তকুণ্ড বা জীবন্ত কূপ। জিয়তকুণ্ড মহাস্থানগড়ে অবস্থিত একটি কূপ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন। বন্ধুরা, এই জিয়তকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি, তবে অনেক ইতিহাসবিদদের মতে রাজা পরশুরামের শাসনামলেই এই কূপটি খনন করা হয়েছিল বলে তারা মনে করেন। সে মতে এই কূপটি খনন করা হয় 1800 থেকে 19 শতকের মাঝামাঝি সময়কালে। ইতিহাসবিদরা মনে করেন যে রাজা পরশুরাম স্থানীয় জনগণের পানির অভাব দূরীকরণের উদ্দেশ্যেই এই কূপটি খনন করেছিল। আবার জনশ্রুতি রয়েছে এই কূপটির পানিতে নাকি অলৌকিক কিছু ক্ষমতা ছিল, অর্থাৎ এই কূপটির পানি পান করলে মৃত ব্যক্তিরাও জীবিত হয়ে যেত। রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধে লিপ্ত ছিল, তখন এই কূপের পানির সাহায্যে রাজা পরশুরাম তার মৃত সৈনিকদের বারবার জীবিত করে ফেলতেন এবং এই মৃত সৈনিকরা পুনরায় যুদ্ধে অংশগ্রহণ করতেন। এ সম্পর্কে যখন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি অবগত হলেন, তখন একটি চিলের সাহায্যে এক টুকরা গরুর গোশত এই কূপটিতে ফেলে দেয় এবং এই কূপটি তার অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলে। পরবর্তীতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি খুব সহজেই পরশুরামের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে এবং এই বগুড়ায় তার শাসন প্রতিষ্ঠিত করে। তবে এই কূপটির অলৌকিক ক্ষমতার প্রবাদ বাক্যটি স্থানীয় লোকমুখে খুবই প্রচলিত রয়েছে, তবে এর সত্যতা সম্পর্কে আমার ও ইতিহাসবিদদের যথেষ্ট পরিমাণ সংশয় রয়েছে যে এ ধরনের প্রবাদ বাক্য কীভাবে লোকমুখে এতটা বিস্তৃতি লাভ করলো।